নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা কথা বলবো ব্লাড প্রেশার মাপার পদ্ধতি নিয়ে। তার কারণ হচ্ছে যে আমি জানি আমার অনেক দর্শক বন্ধুরা প্রশ্ন করেন যে ব্লাড প্রেশার মাপবো কীভাবে, ব্লাড প্রেশার মাপবার নির্দিষ্ট কি কোনো উপায় রয়েছে, ব্লাড প্রেশার মাপবার আগে কি করব বা কি করব না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এমন পরিস্থিতিতে তারা ব্লাড প্রেশার মাপছেন যার ফলে হয় তাদের ব্লাড প্রেশার অনেক বেশি অথবা ব্লাড প্রেশার কম হচ্ছে, যার ফলে কারোর ক্ষেত্রে অনেক বেশি চিকিৎসা হচ্ছে অথবা কারোর ক্ষেত্রে চিকিৎসা হচ্ছেই না। সুতরাং আমাদের শরীরের ক্ষেত্রে এই ব্লাড প্রেশারের একটা বিরাট গুরুত্ব রয়েছে, আর সেই জন্য আমাদের জানা দরকার যে সঠিকভাবে ব্লাড প্রেশার আমরা জানবো কীভাবে বা মাপার সঠিক নিয়ম। এই বিষয় নিয়ে কথা বলতে আজকে আমরা এসে উপস্থিত হয়েছি নারায়ণা আর.এন. টেগোর হসপিটালে, এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডক্টর অয়ন করকে। স্যার নমস্কার, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার আপনাকে স্বাগত। প্রথমেই স্যার আমরা যেটা নিয়ে আজকে আপনার কাছে রাখবো প্রশ্ন, সেটা হচ্ছে যে রক্তচাপ। এই রক্তচাপটা হচ্ছে আমাদের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা সবসময় বলে থাকেন। এই রক্তচাপ আমরা মাপার ক্ষেত্রে অনেক সময় গন্ডগোল করে ফেলি, এমন পরিস্থিতিতে আমরা ব্লাড প্রেশার মাপি যে সময় হয়তো ব্লাড প্রেশারটা আমার এক্স্যাক্ট সেটা নয়। তো আমি আপনার কাছে আজকে প্রশ্ন রাখতে চাইবো যে এই যে সঠিক ব্লাড প্রেশার আমরা মাপবো, কিভাবে মাপবো, তার সঠিক পদ্ধতিটা কি? ব্লাড প্রেশার জিনিসটা আপনার এফেক্ট করে বিভিন্ন জিনিসের জন্য, আপনার পরিস্থিতির ওপর, কীরকম সেই দিন ধরুন দৌড়ে এসছেন বা খুব ঘামছিলেন বা সেরকম কোনো মানসিক চিন্তায় ছিলেন, তো এগুলো সব এফেক্ট করে আপনার ব্লাড প্রেশারকে। সো বেস্ট অপশন হচ্ছে যে আমরা অনেক সময় যেটা করি যে একটা ব্লাড প্রেশার রিডিংয়েই আপনি দেখবেন সবাই খুব চিন্তিত হয়ে পড়ে যে একটা ব্লাড প্রেশার 150/90 পেয়েছে, এবার তারা ডাক্তারের কাছে যেতে হবে, খুব চিন্তার ব্যাপার। সো আমি যেটা বলি, অনেক সময় ব্লাড প্রেশার মাপার যে নির্দিষ্ট কোনো সেরকম রূপ যেটা বলি আমরা বা একটা পদ্ধতি যেটা, সেটা হচ্ছে যে এমন একটা জায়গা, ধরুন একটা ঘর যেখানে ঠান্ডা, যেখানে আপনি দুটো পাকে মাটিতে রেখে আগে 10 মিনিট বসে, এবং এমন একটা ধরুন এইরকম যে টেবিলটা আছে, এইরকম টেবিলের উপর আপনার ব্লাড প্রেশারের মেশিনটা হবে এবং আপনার কাফটা এবং এই লেভেলে। সো ইন্টেনশন হচ্ছে ব্লাড প্রেশার মেশিন হ্যাজ টু বি অলমোস্ট অ্যাট দ্য সেম লেভেল অ্যাজ দ্য হার্ট, এবং দেন ইউ প্রেস ইউর সুইচ অ্যান্ড দেন ইউ টেক ইউর প্রেশার। অনেক সময় ওয়ান প্রেশার রিডিং ডাজ নট মিট এনিথিং। তার মানে হচ্ছে অনেক সময় আমরা যেটা বলি যে বারংবার ব্লাড প্রেশার দেখতে বলি, যে আপনি ধরুন 3 দিন 3 রকম সময় আপনি ব্লাড প্রেশার দেখে আপনি এটা অ্যাভারেজ করলে বুঝতে পারবেন যে আপনার সত্যিকার ব্লাড প্রেশারটা কোথায়। তো এইভাবে আমরা বলি যে সেজন্য একটা ব্লাড প্রেশার রিডিংয়ে একবার মাথার চুল ছিঁড়ে ফেলতে হবে এরকম ব্যাপার নয়, যে সেটাই যে আপনার যে একমাত্র সত্য তা নয়। এটা অনেক সময় ওপর নিচে হয়, যেরকম আপনার বন্ধুরা আজকে আপনার কম ঘুম হয়েছে বা কালকের দিনটা খুব খারাপ গেছে বা বিভিন্ন কারণে আপনি চিন্তিত বা কোনো বাড়িতে অশান্তি হয়েছে বা চেঁচামেচি করে, তাতেও ব্লাড প্রেশার বাড়তে পারে। তো সেই জিনিসগুলো মাথায় রেখে আমরা যখন বলি পেশেন্টদের যে আপনার একটা ব্লাড প্রেশার, আমরা অনেক সময় ওষুধ দিই না। আমরা বলি অনেক সময় যে বাড়িতে গিয়ে আপনি দেখবেন যে ব্লাড প্রেশার 3-4 মাপলে দেখবেন নর্মাল ব্লাড প্রেশার আছে, তখন জানবেন যে সেটা সেই দিনকার মতো ব্লাড প্রেশার ছিল। আবার অনেকজন পেশেন্টদের আমরা দেখি যারা ধরুন ডাক্তারের অফিসে ঢুকলেই ব্লাড প্রেশার বেড়ে যায়, বাড়িতে থাকে একদম নর্মাল। সো উই হ্যাভ ইট ইজ এ ক্লিনিক্যাল এন্টিটি, মানে এটাকে আমরা বলি হোয়াইট কোট হাইপারটেনশন। সেটার চিকিৎসা করি না। দ্যাট টিপিক্যালি টেলস ইউ যে অনেক পেশেন্ট একটু অ্যাপ্রিহেন্সিভ হয়ে যায়, যে ঢুকলে যে কী হবে না হবে, ডাক্তারবাবু কী বলবেন, না কি বার করবেন আজকে, কী রোগ বেরোবে, এইরকম চিন্তা থাকে। আরেকটা জিনিস যেটা আমরা করি, যেটা ইজ দ্য বেস্ট ওয়ে টু অ্যাকচুয়ালি ফিগার আউট আপনার ব্লাড প্রেশার আছে কিনা, ইজ টু ইউজ আ মেশিন নোন এজ 24 hours অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার। আপনি হোল্টার নিশ্চয়ই শুনেছেন, 24 ঘন্টা যেখানে ইসিজি মাপা হয়, সেরকম ব্লাড প্রেশারটাও 24 ঘন্টা মাপা যায়, মানে 24 ঘন্টার মধ্যে অ্যাটলিস্ট 20 বার মতো মাপা হয়। তো সেটা একটা অ্যাভারেজ বার করলে আপনার ব্লাড প্রেশারের রিডিংটা ফার মোর অ্যাকিউরেট। সো যেটা বক্তব্য সারমর্ম হচ্ছে যে একটা ব্লাড প্রেশার রিডিংয়ে কিছু হয় না, সাধারণত আমরা সিরিয়াল রেকর্ডিংস দেখেই ডিসিশন নিই যে একজন পেশেন্টের ব্লাড প্রেশার আছে কি নেই। আচ্ছা, আপনি যেটা বললেন স্যার যে 24 আওয়ার্স যে ব্লাড প্রেশার কাউন্ট করা, সেটা যদি কারোর পক্ষে সম্ভব না হয়, আমি সেই প্রসঙ্গে নিয়ে আসবো আপনার কাছে। যারা ধরুন একবার বা দুবার, যাদের পক্ষে বাড়িতে ব্লাড প্রেশার হোক বা কোনো ডাক্তারবাবুর কাছে গিয়ে হোক ব্লাড প্রেশার চেক করছে, তারা চেক করার আগে খাবার ব্যাপারে কি কোনো নিয়ম আছে? যেমন ধরুন চা, কফি, সফট ড্রিঙ্কস, বা আগের দিন কেউ অ্যালকোহল নিয়েছেন। ভেরি রাইট। সো ইউ নিড টু অ্যাভয়েড স্টিমুলেন্টস, আপনি যেরকম বললেন। তো আমরা এগুলোকে স্টিমুলেন্টস বলি। আপনি চা, কফি, সিগারেট, অ্যালকোহল, টিপিক্যালি দিজ আর কনসিডার টু বি স্টিমুলেন্টস। এগুলো খেলে আপনার ব্লাড প্রেশার এমনিতেও বাড়ে। বা যারা ধরুন ড্রাগস ইউজ করে, কথা বলছি, তাদেরও আপনি দেখবেন যে ব্লাড প্রেশার, সেগুলো খেলে ব্লাড প্রেশার বাড়ে।
বাট এগুলো খেলে আপনি যে ব্লাড প্রেশার রেকর্ডিংটা পাবেন অফেন ইট ইজ নট রাইট। বাট জেনারেলি চা কফিতে সচরাচর সবার ব্লাড প্রেশার বাড়ে যে তা নয়, বাট আপনার ধরুন এক্সেসিভ ইউসেজ আছে, কেউ কেউ আছে না যারা ধরুন বিশেষ করে যারা এই আপনার আইটিতে কাজ করে, রাত্রিবেলা সারাদিন রাত্রির কাজ করেছে, রাত্রিবেলা 5 কাপ কফি খেয়েছে, তাদের ব্লাড প্রেশার বেশিই পাবেন। তো সেখানে ইয়োর ট্রিটমেন্ট ইজ ভালো ঘুম হওয়া, সেখানে ট্রিটমেন্ট ইজ টু রিডিউস ইয়োর কাপস অফ কফি, রিডিউস স্টিমুলেন্টস, সেটাই ট্রিটমেন্ট। আরেকটা বিষয় স্যার, যারা প্রতিদিন ব্লাড প্রেশারের ওষুধ নেন তাদের প্রেশার চেক করার এক্সাক্ট টাইমটা কখন হওয়া? ডাজন্ট ম্যাটার। সো আপনি জানবেন ব্লাড প্রেশারের ওষুধগুলো এমনভাবে ডিজাইন আইদার দে ওয়ার্ক ফর অ্যাবাউট 12 আওয়ার্স বা 24 আওয়ার্স ডিপেন্ডিং অন দের কাভারেজ। সো ইন মোস্ট কেসেস আমরা চাইবো যে এমন একটা ওষুধ দিই, ডাক্তাররা যখন লেখেন প্রেসক্রিপশন, আমরা এমনই একটা ওষুধ দিই উইচ ইজ গোয়িং টু কাভার ইউর ফুল 24 আওয়ার সাইকেল। ফলে সেইভাবে আপনি দেখবেন কিছু ওষুধ আপনাকে দিনে একবার নিতে হয়, কিছু আপনি দেখবেন দিনে দুবার নিতে হয়। যেগুলো ধরুন 12 ঘন্টা, মানে দিনে দুবার নেওয়া, তাদের 12 ঘন্টাই অ্যাকশন, সেটা দুবার নিতে হয়। যেগুলো ধরুন 24 ঘন্টা কাজ করে, সেগুলো দিনে একবারই নিতে হয়। যেটা বলবো রাদার যে ব্লাড প্রেশার ওষুধ আপনি বন্ধ করবেন না। যদি বন্ধ করতে হয় দের শুড বি আ ক্লিনিক্যাল রিজন ফর ইট, বা একজন ডাক্তারকে দেখিয়ে তবে বন্ধ করবেন। মানে আপনি ধরুন মনে হচ্ছে যে মাথাটা ঘুরছে, ব্লাড প্রেশারটা কম। এখন ব্লাড প্রেশার কম যে কম কতটা কার কম এবং কোন কমের জন্য আপনাকে ওষুধ বন্ধ করতে হবে, দ্যাট ইজ সামথিং আই থিঙ্ক ইট শুড বি আ ক্লিনিক্যাল ডিসিশন। মানে জেনারেলি আপনার ডাক্তার বলবেন যে হ্যাঁ এই ইয়েতে আপনার বন্ধ করা উচিত। কিছু কিছু রোগ আছে যেখানে আমরা চাই ব্লাড প্রেশার কম হোক এবং যেখানে আমরা ওষুধ বন্ধ করি না ব্লাড প্রেশার কম হলেও। ঠিক আছে। আরেকটা বিষয় স্যার, ব্লাড প্রেশার মাপার যে যন্ত্র আপনাদের কাছে যখন আসছেন তখন আমরা অনেকটাই নিশ্চিন্ত, কারণ পুরো ব্যাপারটা আপনারা অপারেট করছেন। বহু মানুষ আছেন তারা বাড়িতে ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন কিনে রাখেন, এটা কি সঠিক? দেখুন, যবে থেকে কোভিড এসছে ব্লাড প্রেশার মনিটরিং অ্যাট হোম হ্যাজ বিকাম আ স্ট্যান্ডার্ড অফ কেয়ার। আপনি যেটা বলতে পারেন আমাদের দেশে স্ট্যান্ডার্ডাইজ ডিভাইসেস পাওয়া খুব মুশকিল। বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের ডিভাইস, এবং সব ডিভাইসগুলো যে স্ট্যান্ডার্ডাইজ তা হয়তো নয়। এখন এটা তো স্ট্যান্ডার্ডাইজ করার কোনো উপায় নেই, বাট আমরা বলবো আপনি স্ট্যান্ডার্ড ডিভাইসেস যেগুলো হয়, যেগুলো আপনি দেখেছেন শুনেছেন, মোটামুটি স্ট্যান্ডার্ড কোম্পানির ওষুধ। গাইডলাইন আছে স্যার, যে কোনো মার্ক আছে যে আপনার WHO? দেখুন, আমি জানি না যে এটা ISI মার্ক বা FDA অ্যাপ্রুভড এরকম সচরাচর বলে, কিন্তু এগুলো কতটা ভেরিফাইড উই আর নট সো শিওর। মানে আমাদের দেশে আমি জানি না যে ISI মার্ক করা ব্লাড প্রেশার মেশিন পাওয়া যায় কি না, বাট আমি ইন স্ট্যান্ডার্ড বলছি আপনি স্ট্যান্ডার্ড ব্লাড প্রেশার মেশিন যেগুলো, মানে ধরুন স্ট্যান্ডার্ড কোম্পানি, মানে আমাদের ধরুন উই ইউজ কোম্পানি লাইক অমরনের মতো। অমরন ইজ সামথিং দ্যাট ইজ স্ট্যান্ডার্ড, সো ইউ ইউজ দ্যাট। বাট সবার ধরুন একই রকম পাবেন না, কারো কারো ধরুন ইউ হ্যাভ ডক্টর ট্রাস্ট হ্যানো তেন এইসব অন্যান্য কোম্পানিও পাওয়া যায়। বাট অ্যাজ লং অ্যাজ ইট ইজ মোস্টলি রিলায়েবল, এবং ইফ ইউ থিঙ্ক দ্যাট দের ইজ আপনি দেখেছেন মোটামুটি কাজ করছে, এবং ধরুন অনেক সময় একটু মেপে নেবেন, ধরুন একবার কম্পাউন্ডারের কাছে গিয়ে নর্মাল ব্লাড প্রেশার বা লোকাল ডাক্তারের কাছেও মাপলেন, এবং সেটাই যদি বাড়িতে গিয়েও মোটামুটি আপনি রেপ্লিকেট করতে পারছেন, জানবেন দিস আর মোস্টলি ওকে। বাট এটাও জানবেন টাইম টু টাইম ব্লাড প্রেশার ভেরিজ। মানে আজকে আপনি এক্ষুনি ধরুন মাপলেন একরকম ব্লাড প্রেশার পেলেন, 2 ঘন্টা পর অন্যরকম ব্লাড প্রেশার পেতেই পারেন, তার মানে নয় যে মেশিনটা খারাপ। ঠিক আছে স্যার, সকালে বা রাত্রে ব্লাড প্রেশার মাপার সঠিক সময় কিছু হতে পারে? সো এরকম কিছু নেই। আগেন আপনি জানবেন যে ব্যাপারটা আগেন ইট ডিপেন্ডস অন ইয়োর মেন্টাল ডিসপোজিশন। আমি বলি মানে ইট ডিপেন্ডস টোটালি, যে আপনি ধরুন ঘুম হয়নি, আপনি সকালবেলা মাপলেন প্রেশার বেশি থাকবে, কিন্তু ভালো ঘুমিয়ে উঠেছেন, ইউ আর ফিলিং ভেরি ফ্রেশ, দেখবেন ব্লাড প্রেশার কমে যায়। সো সেরকম কিছু না। আমি যখন বলি পেশেন্টদের যে ব্লাড প্রেশার মাপিয়ে আনবেন, আমি বলি দিনের ধরুন আপনার হাতে 6 দিন আছে, 6 দিনের মধ্যে 3 সময়, একদিন সকালে, একদিন দুপুরে, একদিন রাত্রে, 3বারই আপনি করলেন, আপনি একটা চার্ট বানিয়ে আনলেন যে এই সময় এই পড়েছে, আমাদের একটা আন্দাজ হয় যে সারা দিনে আপনার কীরকম ব্লাড প্রেশার থাকে। সো ইট ইজ নট লাইক যে সকালেই নিতে হবে বা রাত্রে নিতে হবে। রাদার আমি বলবো যেদিন আপনার মনে হচ্ছে সিমটম হচ্ছে, মানে ধরুন কোনো কারণ ঘাড়ে খুব ব্যথা হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, সেদিন শ্বাসকষ্ট হয়েছে, ব্লাড প্রেশারটা দেখা উচিত, ইউ চেক ইউর ব্লাড প্রেশার, ইট ডাজন্ট ম্যাটার হোয়াট টাইম অফ দ্য ডে। আমি আপনার এই পয়েন্টে আরেকবার আসবো যে ঠিক কোন কোন সময় ব্লাড প্রেশার মাপবার জন্য উপযুক্ত সময়, মানে যেটা আপনি বললেন যে ঘাড়ে ব্যথা, মানে কোন কোন সিম্পটমগুলো দেখা দিবে? সো ইট সিম্পটম মানে আপনার ধরুন খুব কষ্ট হচ্ছে, পারসিস্টেন্টলি আপনি দেখছেন যে জিনিসটা থেকে যাচ্ছে, এবার ধরুন আপনি কয়েকদিন ধরেই দেখছেন যে সকালবেলা উঠছেন ঘাড়ে খুব ব্যথা হচ্ছে, বা হাঁটা চলা করছে একটু হাঁপ ধরছে, বা পায়ের চেটোগুলো একটু ফুলেছে, ঠিক আছে, চেক ইউর ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার যদি বেশি থাকে, আই থিঙ্ক ইউ নিড টু কনসাল্ট সামবডি। whether that needs treatment or not, that is something that the doctor has to decide, কিন্তু সেটার জন্য আমার মনে হয় একটু দেখা দরকার। It's important that you see somebody if you have these kind of symptoms.
থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে স্যারের সঙ্গে কথা বললাম। তো ব্লাড প্রেশার এটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি তার মাপার সঠিক উপায় সেটাও কিন্তু স্যার খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। আশা করি এই গাইডলাইন আপনারা মেনে চললে আপনারা সঠিকভাবে ব্লাড প্রেশার মাপতে যেমন পারবেন, তেমনি আপনার সঠিক চিকিৎসাও হবে। দর্শক বন্ধুরা, আপনাদের যদি এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে, আপনারা সেই প্রশ্ন লিখে পাঠান, আমরা অবশ্যই সেই প্রশ্নের উত্তর দেবো। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।